হাই গাইস, দেখো আজকে জামাই ষষ্ঠী, সেই জন্য তোড়জোড় চলছে। আমার ষষ্ঠী নাই, খেয়ে নাও না, এখন তো দেরি আছে। এখানে সমস্ত সাজানো হচ্ছে। 5 রকম ফল দেওয়া হয়েছে, শসা, আম, লিচু, কলা, জাম। এনে মা চিড়েগুলো মাখছে। আর এটা মিষ্টি, 5 রকম মিষ্টি দিয়েছে, কত সুন্দর মিষ্টি। এগুলো সব মগরা থেকে নিয়ে এসেছে। আমার মা ওইখানে ফল কাটা রয়েছে, দিদি সমস্ত সাজাচ্ছে। একটা জামাইকে মা দিয়ে দেবে, আর একটা জামাই এখন আসার সময় হয়নি, সে সময় হলে তখন দেবে। এখনো 10টা বাজেনি, সে 12টায় আসবে। চিন্তা নেই, হ্যাঁ তুমি একে দিয়ে খাওয়া দাওয়া করে নাও, ওর চিন্তা করলে হবে না। এই যে এখন হাঁড়ির মধ্যে মনে হচ্ছে ভাত হচ্ছে, ভাত ভাত না হলে মাংস, ভাতই হচ্ছে মনে হচ্ছে। এটা বাবা এখানে চাপিয়ে দিয়েছে, আর ওইখানে মাংসটা হচ্ছে, এটা ভাতই হচ্ছে। আর এই যে জামাই ষষ্ঠীর জন্য ছোট জামাই বসে পড়েছে, ছুটকি ছুটকি জামাই এখানে। আর আমার বর আসেনি এখনো অবধি, আর আমার বড় জামাইবাবুকে এখন মা ফোঁটা দিচ্ছে। আমার বর এলে তারপরে আবার ওকে দেবে। এই যে আমার ছেলেকে আমার মা দিয়ে দিল, আমি যেহেতু দেবো না, আমার মা দিয়ে দিল। এখানে খেতে দেওয়া হয়েছে কত রকমের ফল, মিষ্টি সব খেতে দিয়েছে দেখুন। আর আমরা ষষ্ঠী করে মরবো, আমরা একটা কিচ্ছু খেতে পাবো না যতক্ষণ না পুজো হবে। ফল মিষ্টি খেতে পাবো অবশ্য, কিন্তু বাদ বাকিগুলো কিচ্ছু খেতে পাবো না, এমনই একটা দিন। আর এরা সব খেতে পারবে। আর এই যে আমার ছেলেটা বসে আছে ওইখানে, খাবে বলে সব কিছু। ওই মিশমশাইয়ের সঙ্গে খাচ্ছে একটু একটু করে। ওখান থেকে ওর উঠবেই না এখন, যতক্ষণ না খাওয়া শেষ হচ্ছে মেসমশাই ও উঠবে না। ওই মিষ্টি একটুখানি খাবে, খেতেই হবে, না খেলে হবে না। আর এদিকে আমার দিদি, বাবা, মা এরা সব মিলে রান্নাঘরে রান্না করছে। দিদি, বাবা এরা সব মিলে রান্না করছে, আর আমি এখানে, আমাকে বললো আদাটা একটু মেটে দিতে। আর এই যে আদা মারছি মিক্সিতে, আর আমার ছেলে দূরে দাঁড়িয়ে দেখছে, কেননা ও ভীষণ ভয় পায় মিক্সি চালানোকে। ও করে আওয়াজ হয় তো, ওই জন্য খুব ভয় পায়। চলে গেল দেখলেন তো, আবার আসবে, এসে আবার দেখবে, দেখে মিক্সিটা একবার হাত দেওয়ার চেষ্টাও করবে। ওই যে হাত দিতে গেল, দেখলেন যে আমি পালিয়ে গেলাম। বদমাইশে গাছ, ভীষণ বদ। আর এখানে সব পুজো টুজো হয়ে গেছে, আর ওদেরকে সব খেতে দেওয়া হয়েছে। সব বলতে আমার বর এখন আসে না। আমি এখানে জাম নিয়ে বসেছি, জাম লিচু এসবে কিন্তু খাচ্ছি। আর এই যে এখানে দেখো, এই ওরা ততক্ষণ রান্না বাড়া করছে, আমি ততক্ষণ বললাম যে ঘরগুলো একটু গুছিয়ে নিই। চিকু একটু ওপরে গেছে, খেলা করছে। আমি ততক্ষণ বলছি যে ঘর, মানে এই বিছানা চাদর ফাদর, বিছানাগুলো তুলে নিই, ভাঁজ করে নিই। বা চিকু এসে গেলে আর হবে না, মুশকিল করে যাবে। ভালো করে এই ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করা হয়ে গেলে তারপরে চিকুকে গিয়ে কলা খাইয়ে আসবো। ততক্ষণে এগুলো তাড়াতাড়ি করে ভাঁজ করে নিই। চলো, এই যে দেখো, এই কাঁথাটা আমার মা আবার নতুন করে করিয়েছে চিকুর জন্যে। বড় পাড়া কাঁথা আবার চিকুর জন্য করিয়েছে। চিকুর জন্য আবার নতুন করে কাঁথা করিয়ে দিয়েছে মা, দুটো করিয়েছে এরকম। আর এখন ভালোবাসা কোথাও পাবে? দেখো দিনে কত ভালোবাসা, কত আদর, কত আদর, কত আদর। সোনা বাবা আমার, ভালো থাকো, মা ষষ্ঠী তোমায় ভালো রাখুক, অনেক সুস্থ রাখুক। আমি এখানে ওপরে চলে এসেছি, ওরা কাজ করছে, ওপরে এসে একটু বসে আছি। এবার চিকুকে কলা খাওয়াবো, কলা খাইয়ে নিয়ে নিচে চলে যাব, নিজে খাবো। নিচে চলে এসেছি, নিজে এবার খাওয়া দাওয়া করবো। এই যে দেখতে পাচ্ছ, পরোটা, আলুর দম আর মিষ্টি, খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমার বর এখনও আসে নাই, আমি খেয়ে নিলাম।
এই যে এখানে তিনি এসে গেছেন, তার খাবার আয়োজন করা হচ্ছে। বাবার সঙ্গে বসে বদমাসটা খেয়ে নিচ্ছে। আর এই যে এখন দেখো ও এখন খাচ্ছে। এবার দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন দেখো। আমরা কিচ্ছু খেতে পারবো না, এগুলো সব খাবে। আর আমাদের খাওয়া দাওয়ার আয়োজন দেখো, মুড়ি, আম, দই, মিষ্টি এইসব। কি নিয়ম এইসব নিয়ম? কেন কেন এইসব নিয়ম? মুড়ি, দই, এই যে দইটা দেখানো হয়নি তখন, তাই জন্য দইটা দেখালাম। দইটা শেষে দিয়েছে সেই জন্য দইটা দেখালাম এখন। দই, চিড়ে, আম, মুড়ি এইসব দিয়ে ভাত লাঞ্চ করা। আমরা এখানে খাওয়া দাওয়া পর্ব শেষ করে নিয়ে বেলা মানে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা আমরা এখন বেড়াতে যাচ্ছি। আমি আমার দিদি একটু দরকারে বাজারে যাচ্ছি। আমরা সন্ধেবেলা এখন গাড়ি করে ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, এই পোশাকেই চলে গেছি, কেননা হট করে ঠিক হয়েছে। রাস্তার মাঝখানে আমাদেরকে ডেকে তুলে নিয়েছে। এরা আমার জামাইবাবু আর দিদির মেয়েটা, ওদের বাইরে খেতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, সেই জন্য ওরা যেত, কিন্তু আমরা যেতাম না। আমরা যেহেতু বাইরে যেতে পারবো না, তাই জন্য আমরা যাওয়ার ইচ্ছা ছিল না আমার আর দিদি, কিন্তু ওরা আমাদেরকেও টেনে তুলে নিয়েছে, সেই জন্য আমরাও যাচ্ছি এখন। দেখতে পেলে কি সুন্দর হোটেলটা আমাদের এখানে গ্রামের মধ্যে, এই বড় বড় হোটেল মানে হাই রোডের ধারে, দুর্গাপুর হাইওয়েতে পাওয়া যাবে। এই যে ফুড এক্সপ্রেস আছে এখানে, সর্ষে পোস্ত আছে, আরও অনেক কিছু আছে। কলকাতার রসই আছে, আমরা কলকাতার রসইতেই গেছিলাম। এইখানে একদম পাশাপাশির মধ্যেই কেএফসি দেখতে পাচ্ছি। কেএফসি কিন্তু আমরা কেএফসিতে যাইনি, পাশাপাশি একটা কলকাতার রসই আছে, ওদের ওইখানে গেছি আমি। তো মানে কেএফসি আর কলকাতা রসই একই রেস্টুরেন্ট, মানে ওদের শেয়ারের আর কি ব্যাপারটা, ব্যবসাটা জানি না, বুঝতে পারি না। ওরা বললো তো আমাদের সঙ্গে কেএফসি যুক্ত আছে, তো জানি না। তো দেখো আমার এই পোশাক দেখে তোমরা কেউ হেসো না, আমি হঠাৎ করে চলে গেছি, বাজারে যাওয়ার পোশাক পরেই চলে গেছি। আর এই যে এখানে এরা খাচ্ছে চিকেন কাবাব, আর আমরা দুই বোনে খাচ্ছি চা। আমাদের জন্য চা দিয়ে গেছে, দেখো শুধু চা খেতে আমরা রেস্টুরেন্টে গেছি। আর দেখো হিন্দুস্তানে একবার নামলাম, আমার ভাই মানে কাকার ছেলেটা গিয়েছিলো ড্রাইভ করিয়ে, তো কাকার ছেলেটা বললো যে ও বাড়ির জন্য খাবার নিয়ে যাবে, সেই জন্য আমরা এই হিন্দুস্তানের পাশে একটা আইসক্রিমের দোকানে আমরা আইসক্রিম খাচ্ছি, আর ও বাড়ির জন্য খাবার নিয়ে যাচ্ছে। এটা আমি দিদিকে খাইয়ে দিলাম, দেখো উঠলোই না জিনিসটা। ও বলছে বাবা উঠেছে, আমি যে উঠতে পারলাম, এক হাতে তুলতে পারলাম না, ওই জন্য আমি আর একটু বেশি করে নিয়ে খাইয়ে দিলাম। এই যে নে, বেশি করে নিয়ে খা। এবার আমি খেয়ে দেখি চলো কেমন সুন্দর। বাবা ওইটুকুনি আইসক্রিমের দাম বোধহয় 200 টাকা না কত নিয়েছে। বাপরে বাপ। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, ফলো করো। আর আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।